চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে কটূক্তি ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা কর্তৃক হিজাব নিকাব নিয়ে ইসলাম বিদ্বেষী কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বুধবার দুপুর 12টায় চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মানববন্ধনে তারা দোষীদের কঠোর আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি এবং বহিষ্কারের দাবি করেন। আজকে এখানকার দাবি হলো গিয়ে যে এইসব টিচাররা এই ধরনের কাজ বিগত সময়ে করে আসছে তাদেরকে অবশ্যই এর জন্য ক্ষমা প্রার্থনা করা হবে এবং যারা একদম বোল্ডলি এগুলো পরিচালনা করছে তাদের পদ থেকে আমরা দাবি করতেছি। আজকের পর থেকে চট্টগ্রামের যে কোনো ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে ছাত্রছাত্রী যদি ইসলামিক আইডিওলজি ধারণ করার কারণে কোনো হেনস্থার শিকার হয়, আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ, আমরা এটা শক্ত হাতে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। যারা এফরন রং বেরঙের জামা কাপড় পরে ওদের কোনো সমস্যা হয় না, আমরা যারা পর্দা করি, যারা নিকাব করি, যারা হিজাব করি, আমাদেরকে সবাই আগে ধরে, আমাদেরকে বলে তোমরা এভাবে কেন আসছো, তোমরা এভাবে আসতে পারবে না, তোমাদের মুখ খুলো, তোমাদের চোখ কান না দেখলে তোমাদেরকে পরীক্ষায় বসতে দিব না, তোমাদের প্রেজেন্ট দিব না, তোমাদের পরীক্ষায় নাম্বার দিব না। এটা কোন ধরনের? আমরা কি পড়াশোনা করতে পারবো না? মহিলা কলেজে কেন পড়তে আসছি? আমরা পর্দা করি বিধে একটা রক্ষণশীল বিদ্যালয়ে আমরা পড়তে আসছি। এখন আমাদের দাবি হচ্ছে যে টিচাররা আমাদের সাথে অন্যায়গুলো করছে তাদের উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া, আমাদের পদত্যাগ নিশ্চিত করা তাদের। বাংলাদেশের নতুন গভর্নমেন্ট আসছে, তারা যদি এটার সুস্থ একটা সমাধান না করে তাহলে এই তালেবানরা নতুন পরিস্থিতি তৈরি করতে বাধ্য হবে। আমার মুসলিমের প্রতীক, আমার ইসলামের প্রতীক, আমার পর্দা, তাই বলে কি আমাকে দুলা কথা শোনানো হয়েছে? তখনও বলতেছে যে না, এটার প্রতিবাদ করতে হবে। কোন মেয়ে হিজাব পরে আসে তাকে বাধা দিবেন কেন? এটা তার মৌলিক অধিকার, এটা তার মৌলিক অধিকার, সংবিধান সম্মত, আপনি তাকে বাধা দিতে পারবেন না। এটা এনশিওর করলে জাস্ট বাকি সবকিছু অটোমেটিক হয়ে যাবে। আমরা চাই যারা আমাদের সাথে স্টুডেন্টদের সাথে যারা পর্দা করে ওদের সাথে এমন ব্যবহার করে তারা আমাদের প্রকাশ্যে এসে ক্ষমা প্রার্থনা করুক। এই টিচারের এমন দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই যাতে অন্যকে করার আগে অন্তত 10 বার ভাবে, আর আমরা চাই উনি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ জানান, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কখনোই এই ধরনের কাজ করতে পারেন না, তাদের তা বিশ্বাস হয় না। আমার জানা মতে ওনাকে 20 বছর ধরে চিনি, উনি অত্যন্ত স্থায়ী মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। এখন শিক্ষার্থীদের অভিযোগের সাথে এই ওনার আচরণগত যে পরিচয় আমরা জানি সেটা তো যাচ্ছে না। এই জন্য আমাদের কাছে আমরা একটু অবাক হচ্ছি যে বিষয়টা আসলে কি। দেশটা কিন্তু 90 অ্যাবাভ মানুষ হচ্ছে কি আমরা ইসলাম ধর্মের অনুসারী, সুতরাং এখন অন ইসলামিক কোনো কিছুই আমরাও বরদাস্ত করব না। তবে প্রকৃত ঘটনাটা কি এটা উদ্ঘাটন করা হোক, আমরা ছাত্রদের সাথে বসি, অভিভাবকদের সাথে বসি, যদি স্যার সত্যি দোষী হন তা আমরা নিজেরাই কিন্তু স্যারের বিরুদ্ধে যাব। সবাই এখানে তার যার ধর্ম পালন করবে, এখানে কাউকে কোনো বিষয় নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। আমাদের শিক্ষকদের মধ্যে এরকম কেউ বলারও কোনো সুযোগ নেই। আমরা বিষয়টা তদন্ত করি, ভেরিফিকেশন করি, ছাত্রদের সাথে বসে কথাবার্তা বলে, যদি সত্যিকার অর্থে এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই তার বিহিত ব্যবস্থা হবে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর সহ কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দের উপস্থিতিতে কী ঘটনা হয়েছে তার সত্যতা নিশ্চিন্তে সবার অংশগ্রহণে সাক্ষী নেওয়ার পর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ খুরশেদুল আলমকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কলেজের শ্রেণীর কার্যক্রম থেকে বিরত রাখা হয়। আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত, আমি নিজেই লজ্জিত, কারণ কখনো কোনো মেয়েকে আমি আমার কন্যা সন্তানের মতো ছাড়া কখনো দেখিনি। আমার বিরুদ্ধে বা আমার সহকর্মীর বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমি কি সেটা আমি ভালো করে জানি। আমার খুব কষ্ট লাগছে। যাই হোক, আজকে আর কিছু বলবো না, শুধু এটাই বলতে চাই, তোমরা যারা নিয়ে এসছো, অভিযোগ নিয়ে এসছো যার সম্পর্কে খুরশেদুল আলম, তাকে আমাদের আগামীকাল থেকে এই কলেজে যাতে না আসে সেটার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এটা করলে হবে, আর ওনার বিরুদ্ধে আমি যথাযথ ব্যবস্থা নিব, উপরে লিখবো, কারণ আমি ওনাকে যে কদিন উনি আছেন চাকরিতে এই কদিন আর উনি আসবেন না কলেজে।
পরবর্তীতে একাডেমিক সভায় নোটিশের মাধ্যমে বলা হয়, যে সকল ছাত্রী ইসলামিক অনুশাসন, পর্দা, বোরকা পরার কারণে হয়রানি এবং কটূক্তির শিকার হয়েছে তাদের প্রতি আমরা সকল শিক্ষকগণ ক্ষমা এবং দুঃখ প্রকাশ করছি। পরে দাবি মেনে নেওয়ায় শিক্ষার্থীরা কলেজ ত্যাগ করে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। মোহাম্মদ রবিল হোসেন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।